মহেশ জগন্নাথ বাড়ি থেকে উল্টো রথের পবিত্র সকালে এই যে 630 বছরের রথ আমাদের, আপনারা সবাই এর মধ্যেই জানেন। মহাদেবের পবিত্র স্নান অনুষ্ঠিত হচ্ছে। বলভদ্র, সুভদ্রাজি, জগন্নাথ দেব, আমাদের প্রার্থনা তোমরা ভালোই ভালোই আবার জগন্নাথ বাড়ি চলে যাও, আমরা আবার সেখানে তোমাকে পাই প্রভু। ওং নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলরাম সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মাসির বাড়িতে গোপাল রয়েছেন। গোপাল কৃপা, ভক্তদের ভিড় শুরু হয়েছে। বড়দাকে দেখা যাচ্ছে। প্রণাম সবার দর্শনের জন্যে প্রভু আমার, প্রিয় আমার কর্মকণ্ঠে। জগন্নাথ দেবের মাসির বাড়ি আমি নেমেছিলাম পুজো দিতে। এই 7 দিনে একদিন সময় পেয়ে প্রভু এখানে রয়েছেন। আর ওই যে আমাদের রথ, আজকেই প্রভু চলে যাবেন নিজের ঘরে। আবার জগন্নাথ বাড়িতেই আমরা তাকে দেখতে পাবো। খুব আনন্দ, খুব ভালো কাটুক সবার রথযাত্রা। আমি তো ইউনিভার্সিটি চললাম, সবাই আনন্দ করুন শুভ রথযাত্রায়। এই প্রার্থনা, শ্রীরামপুর থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু প্রভুকে দর্শন করে, প্রভুকে আজকে চাল ডাল অল্প ঘি দিতে হয়। আর প্রভুর থেকে, সুভদ্রা মায়ের থেকে অল্প, বলরামজির থেকে অল্প চাল ডাল নিয়ে সংসারের প্রয়োজনে যে নিত্য ব্যবহার্য চাল ডালের হাঁড়ি তাতে রাখতে হয়। শ্রীরামপুরবাসীর বিশ্বাস, এতে তাদের চালের অভাব কখনো হয় না। আমরা সেটাই করে চলেছি যবে থেকে জানতে পেরেছি। আর এই সময় মা লক্ষ্মী একলা বসে থাকেন প্রভু জগন্নাথের বাড়িতে। জগন্নাথ বাড়ি কিন্তু এখনও একলা নয়, সেখানে বসে থাকেন মা লক্ষ্মী, নীলমাধব প্রভু, মহাপ্রভু, এছাড়া মহাদেব, হনুমানজি আছেন, কমলাকর পিপলাই আছেন, শনি মহারাজ, মা কালী আছেন। এখন সারদা মা, রামকৃষ্ণদেব আর বিবেকানন্দকেও দেখতে পাই ওখানে। তো এদের সবারই শিবন পূজন চলে। কিন্তু জগন্নাথ বাড়িতে আপনারা দেখুন কি সুন্দর, বিকেলে এই পথে রথ টান হবে। আমার বাবা চলে যাওয়ার পর আমরা আর বিকেলে রথ টান দেখি না। এই সেই মাহেশের গাঙ্গুলি বাগানের গলি, যেখানে দাঁড়িয়ে বাবা মায়ের সঙ্গে জন্মাবধি আমি রথ টান দেখেছি। 3 টান দেখতে হয় বলে জগন্নাথ দেবের রথ এই পথে এগিয়ে আসতো, আমি দাঁড়িয়ে দেখতাম। বাবা চলে যাওয়ার পরেই সেই জায়গাটায় আর কখনো ফিরতে ইচ্ছে করে। জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণে বিশাল মেলা, মেলার জন্য সবাই বসেছে। জগন্নাথ মন্দিরের এইখানটাতেই প্রভু ফিরবেন। আজকে বিকেলেই প্রভু জগন্নাথ বাড়িতে ফিরবেন, তাই আমাদের শ্রীরামপুরবাসীর খুবই আনন্দ। শুভ উল্টো রথযাত্রা।